চট্টগ্রাম রয়্যালসের শেষ ব্যাটার মুকিদুল ইসলাম মুগ্ধ আউট হতেই রাজশাহী ওয়ারিয়র্সের ডাগ আউট থেকে শুরু হলো বিপিএলের শিরোপা জয়ের বুনো উদযাপন। সবাই দৌড়ে মাঠের মাঝে, লক্ষ্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দ্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। চলছে উল্লাস, এই উল্লাস চ্যাম্পিয়ন হবার আনন্দে। লেজার শো আর আতশবাজিতে উৎসবের আমেজে হোম অব ক্রিকেট। এক পেশে ফাইনালে চট্টগ্রামকে রীতিমতো গুড়িয়ে দিয়ে রাজশাহী বোঝালো কেন তারা চ্যাম্পিয়ন। ৬৩ রানের বড় ব্যবধানে হেরে চট্টগ্রামকে ফিরতে হলো একরাশ হতাশা নিয়ে। ১৭৫ রানের টার্গেটে চট্টগ্রাম গুটিয়ে যায় নেলসন নাম্বার ১১১-তে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ফাইনাল জয়ের রেস থেকে চট্টগ্রাম ছিটকে যায় অনেক আগে। বিনুরা ফার্নান্দো আবারও রাজশাহীর সেরা বোলার, নিলেন ৪ উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম দেখালেন ব্যাটিং মাস্টার ক্লাস। আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকে নিয়ে ওপেনিং জুটিতেই তোলেন ৮৩ রান। উইকেটের চারপাশে জুনিয়র তামিম খেলতে থাকেন দারুণ সব শট। ২৯ বলে 50 ছুঁয়ে তানজিদ তামিম ছুটতে থাকেন শতকের পথে। সাহিবজাদা ফারহান ফিরে গেলে অভিজ্ঞ কিউই তারকা কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে রাজশাহীকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তানজিদ তামিম। স্ট্রোক প্লের ফুল ঝুড়ি ছুটিয়ে ৬১ বলে শতক তুলে নেন রাজশাহী ওপেনার। বিপিএল ক্যারিয়ারে তার তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ। আর বিপিএল ফাইনালেও তৃতীয় ব্যাটার হিসেবে ছুলেন শতক। তানজিদ তামিমের সেঞ্চুরির সাথে কেন উইলিয়ামসনের ২৪ রানের ক্যামিওতে ১৭৪ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। শরীফুল ইসলাম ২ উইকেট নিয়ে গড়েছেন বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেটের রেকর্ড। তবে দিন শেষে সঙ্গী হল শিরোপা হারানোর বেদনা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পদ্মাপাড়ের রাজশাহী ঘরে তুলল বিপিএলের শিরোপা। তবে রাজশাহী ওয়ারিয়র্স নামে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা নাজমুল হোসেন শান্তর দল। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।